ताकि दीन के लिए सरफरोश चल पड़े सभी सुना सही है अपना रास्ता सभी सुना सही है अपना रास्ता सभी सुना अल जिहाद वल जिहाद अल जिहाद इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद क़ाल अल्लाहु तआला फ़ी आयातिन उख़रा कुतिबा आलैकुमुल किताल व हुवा कुरहुल लकुम। प्रिय दीनी भाइरा आमार, आल्लाह रब्बुल आलामीन कुरानेर एक জায়গায় বলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলেন তোমাদের উপর কেতাল ফরজ করা হয়েছে। তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন কুরানের আরেক জায়গায় আয়াত নাজিল করে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। এই সিয়াম ফরজ করা, রোজা ফরজ করা, এ ব্যাপারে সবাই একমত। মুসলমানদের ভিতরে যত দল আছে, যত ফেরকা আছে, এ ব্যাপারে কেউ কোনো আপত্তি উত্থাপন করে না। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত মুসলমানদের সম্মানার্থে রমজান মাসে ইফতার মাহফিল করে থাকে। সিয়াম নিয়ে তাদের কোনো আপত্তি নেই। ও মুসলমান জাতি, যে আল্লাহ সিয়াম ফরজ করেছেন, যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যে আল্লাহ বিধান নাজিল করেছেন, ঠিক একই আল্লাহ কোরআনের একই আইনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কেতাল ফরজ করা হয়েছে। সুতরাং যারা কুতিবা আলাইকুমুস সিয়াম মানবে, সিয়াম ফরজ হওয়া মানবে, নামাজ ফরজ হওয়া মানবে, রোজা ফরজ হওয়া মানবে, যাকাত ফরজ হওয়া মানবে, তারা যদি কেতালকে অস্বীকার করে, তারা যদি যুদ্ধকে অস্বীকার করে, সরাসরি কাফের হয়ে যাবে। মনোযোগ দিয়ে শুনুন, জিহাদ না করলে কাফের হয়ে যাবে বিষয়টা এমন নয়। বিষয় হলো জিহাদ অস্বীকার করলে কোরআনের আয়াত অস্বীকার করা হয়। যারা কোরআনের আয়াত অস্বীকার করবে তারা মুসলমান থাকে না, থাকতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 29 নম্বর আয়াতে আরো বলেন তোমরা লড়াই করো, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত মানুষের বিরুদ্ধে যারা আল্লাহর উপর ঈমান রাখে না, পরকালে বিশ্বাস করে না, আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন সেগুলোকে হারাম মনে করে না, যারা আল্লাহর সত্য দ্বীনকে দ্বীনে হক বলে বিশ্বাস করে না, যারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে জীবন ব্যবস্থা মনে করে না, যারা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র আরো বিভিন্ন ধর্মের দিকে ঝুঁকে যায়, আল্লাহর দেওয়া দ্বীনে হককে যথাযথ মনে করে না, তোমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকো। সূরা তাওবার 29 নম্বর আয়াত এটা। এমনি ভাবে কোরআনে কারিমে সূরা হজের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, নিশ্চয় যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে, যাদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হচ্ছে, যাদের শিশুদেরকে হত্যা করা হচ্ছে, তাদের জন্য লড়াই করার অনুমতি দেওয়া হচ্ছে, কারণ তাদের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আল্লাহ পরের আয়াতে বলেছেন নিশ্চয় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করার ক্ষমতা রাখেন, তিনি তাদেরকে সাহায্য করবেন। তাহলে কিসের ভয়? সৈন্য সামন্তের? ইয়াদ করো সে সময়ের কথা যখন 1000 দুর্ধর্ষ কুফফার বাহিনীর সাথে 313 জন নিরস্ত্র নিরন্ন অসহায় মুসলমানদের বদর জিহাদ সংগঠিত হয়েছিল। সেই জিহাদে আবু জাহাল, উকবা, শাইবা, উকবাতুন নাবি, মুআইদ, ওয়ালিদ ইবনে মুগীরা সহ সমস্ত বর্বর কাফেররা তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। বেলাল হাবশির হাতে উমাইয়া ইবনে খালফের পতন ঘটেছিল। বদরের মাটিতে ইসলামের বিজয় নিশান উড্ডীন হয়েছিল। ও মুসলমান, শিক্ষা কি নেওয়া যায় না এখান থেকে? নাকি আল্লাহর নাজিলকৃত কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস স্থাপন করো না? জিহাদের কথা বললে আজকে অনেক হুজুররাও একটা কমন হুজুর দেখায়, একটা কমন যুক্তি পেশ করে। তারা বলে যে জিহাদের জন্য একজন আমিরের প্রয়োজন। বাংলাদেশে তো এমন কোনো আমির নাই। এমন জিহাদের আমির কে হবেন? এমন আমির নিযুক্ত করার মতো কোনো লোক তো আমরা পাই না। এইটা হলো তাদের উজুর। এই উজুর নিয়ে তারা বসে আছে। এই উজুরকে সামনে রেখে তারা নিজেদের উপর জিহাদকে নফল বানিয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। প্রকৃত সত্য কথা হচ্ছে এটাই, এরা নিজেদের ঐতিহ্যকে ভুলে গিয়েছে, এরা নিজেদের সভ্যতাকে ভুলে গিয়েছে, এদের যে 1000 বছরের ঐতিহ্য আছে এরা এগুলোকে ভুলে গিয়েছে। ইতিহাস থেকে এদেরকে শিক্ষা নেওয়া প্রয়োজন, কিন্তু এরা শিক্ষা নিচ্ছে না। এমন হুজুর পেশ করে নিজেদের উপর জিহাদকে শিথিল করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। যারা এমন হুজুর উত্থাপন করে তাদের কাছে জানতে চাই তোমরা তোমাদের আগামী প্রজন্মকে, তোমাদের সন্তানদেরকে, তোমাদের নাতি পুতিদেরকে জিহাদের কমান্ডার হওয়ার যোগ্যতা, জিহাদের সৈন্য হওয়ার যোগ্যতা, সালারে আজম হওয়ার যোগ্যতা তাদের মধ্যে কেন তৈরি করছো না? নাকি এটা ভয় করছো যে যদি আমার ছেলে জিহাদে চলে যায় তাহলে আমি একটা সন্তান হারাবো, আমার নাতি জিহাদে চলে যায় তাহলে আমি আমার নাতি হারাবো, আমার স্বামী যদি জিহাদে চলে যায় তাহলে আমি আমার স্বামী হারাবো? মুসলমান জাতি,
এটা যদি তোমরা কল্পনা করে থাকো তাহলে মনে রাখো আল্লাহর আরশ কেঁপে উঠবে, অতি শীঘ্রই তোমাদের উপর বালা মুসিবত নেমে আসবে। তাই আসুন আমরা সব ওজোর অজুহাতকে এক জায়গায় রেখে আমরা জিহাদের প্রস্তুতি গ্রহণ করি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।